যুদ্ধ কিংবা খেলার মাঠ, সব ক্ষেত্রেই ভারতের চির প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখেন এমন সকলেরই এটি জানা। পাশাপাশি চীনও ভারতের এক শক্তিশালী প্রতিপক্ষ। তবে নতুন এক প্রতিপক্ষের তথ্য দিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র ভারত। সর্বশেষ পাকিস্তানের সাথে লড়াইয়ে সেই তিন প্রতিপক্ষের সাথেই লড়তে হয়েছে বলে জানিয়েছে দেশটির উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে দেশটির সামরিক কর্মকর্তাদের মধ্যে। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন ভারতের শীর্ষ এই সামরিক কর্মকর্তা। সেই সাথে ভারতের সঙ্গে চলা সংঘাতের সময় পাকিস্তানকে লাইভ ইনপুট বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন, এমন তথ্য সামনে এনেছেন তিনি। জেনারেল রাহুল আর সিংহ বলেন, আমরা আসলে একসঙ্গে তিন প্রতিপক্ষ মোকাবেলা করেছি, পাকিস্তান, চীন এবং তুরস্ক। পাকিস্তান ছিল সামনে, কিন্তু চীন সব ধরনের সহায়তা দিচ্ছিল। এটা আশ্চর্যের কিছু নয়, কারণ গত 5 বছরে পাকিস্তান যে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে তার 81% এসেছে চীন থেকে। তিনি বলেন, মে মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত চলা সামরিক সংঘাতের অভিজ্ঞতা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ ও শিক্ষা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ভারতের সেনা মোতায়েন নজরদারিতে চীনের স্যাটেলাইট ব্যবহার এবং ভারতের আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা। রাহুল সিংহ বলেন, চীন বিশেষ করে ভারতের সামরিক মোতায়েন ও আক্রমণের গতিপথ সম্পর্কে পাকিস্তানকে তথ্য দিয়েছে। তার মতে, ভারতের বিরুদ্ধে চলা ওই সংঘাত ছিল চীনের জন্য এক ধরনের জীবন্ত গবেষণাগার, যেখানে চীন তাদের বিভিন্ন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, ডিজিএমও অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনায় পাকিস্তান বলছিল, আমরা জানি তোমাদের অমুক দিকটা প্রস্তুত রাখা হয়েছে, অনুগ্রহ করে সেটা সরিয়ে নাও। এটা প্রমাণ করে যে চীন থেকে তারা লাইভ ইনপুট পাচ্ছিল। এটা এমন এক জায়গা যেখানে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সিংহ আরও বলেন, তাদের কাছে এটা যেন একেবারে বাস্তব পরিস্থিতির পরীক্ষাগার ছিল। এ সময় পাকিস্তানকে ড্রোন সহ সামরিক সরঞ্জাম সরবরাহে তুরস্কের ভূমিকাও তুলে ধরেন তিনি জানান, সংঘাত চলাকালে যখন দুই দেশের সামরিক পর্যায়ের আলোচনার চেষ্টা হচ্ছিল, তখন পাকিস্তান ভারতের সামরিক প্রস্তুতির বিষয়ে নিখুঁত তথ্য জানাচ্ছিল। তিনি আরও বলেন, সিভিল মিলিটারি ফিউশন এবং C4ISR এর গুরুত্ব এই সংঘাত থেকে আবারও স্পষ্ট হয়েছে। এ সময় ভারতের নিজস্ব কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা ধরা পড়েছে বলেও তিনি স্বীকার করেন। তিনি বলেন, এবার আমাদের জনবসতির এলাকা খুব একটা লক্ষ্যবস্তু ছিল না, কিন্তু আগামীবার যে সেটা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের আরও উন্নত আকাশ প্রতিরক্ষা, রকেট ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেটা দ্রুতই করতে হবে। চীনের প্রাচীন সামরিক কৌশলের প্রসঙ্গ টেনে সিংহ বলেন, চীনের 36টি সামরিক কৌশল আর ধার করা ছুরি দিয়ে শত্রুকে হত্যা নীতি এখানে প্রমাণিত হয়েছে। তারা নিজেরা সরাসরি সংঘাতে না জড়িয়ে প্রতিবেশী পাকিস্তানকে ব্যবহার করে আমাদের ক্ষতি করছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।